জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই মধ্যরাত থেকে ২৮ জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল ১৩ দিন, যা স্বাভাবিক হয় ৫ আগস্ট দুপুর থেকে। বৃহস্পতিবার জয় ও পলকের বিরুদ্ধে ৩টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। তাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আনা হয়। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনা অভিযোগও আমলে নিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনা পুত্র জয়ের বিরুদ্ধে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 10 ডিসেম্বর। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হচ্ছে, সেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে এই তথ্যকে আড়াল করা এবং এই অপরাধ সংগঠন চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং প্ররোচনা দেওয়া। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন চলাকালে কারফিউ জারি করা নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। প্রসিকিউশন বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন। তাদের মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার এ দুজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন তার এগেইনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে। এদিন জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রাজধানী রামপুরায় 28 জনকে হত্যার মামলায় বিজিবিতে থাকা তৎকালীন কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিং এর জন্য সময় প্রার্থনা করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।